গড়িয়া মেন স্টোরের জেপ্টোতে কর্মরত একাধিক কর্মচারীরা বেতন বকেয়া থাকার অভিযোগ উঠছে, আর সেই অভিযোগকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কর্মীদের পাশে দাঁড়িয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনা নিয়ে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বাবু বল। 25শে ডিসেম্বর দিন এই জিনিসটা নিয়ে আমাদের আইডি বন্ধ হওয়া নিয়ে আমরা অনেক বলেছি, কমপ্লেন করেছি। কমপ্লেন করার পরে যখন আমাদের আইডি অপরন্ত খোলে না, তো ওখানকার যে ম্যানেজার স্যার ছিল উনি এসেছিল। আসার পরে ওনারা ওখান থেকে বলেছিল সরে যেতে। তো আমরা বলেছিলাম যে আমরা সরে কোথায় যাবো, আমরা স্টোরের মধ্যেই ছিলাম। স্টোরের মধ্যে তো যখন এখান থেকে পুলিশ যায়, পুলিশও একই কথা বলেছিল যে তোমরা রাস্তার মধ্যে কোনো অপরাধ করবে না। আমরা রাস্তা থেকে সরে গিয়ে আমরা স্টোরের ভিতরে ছিলাম। স্টোরের ভিতরে পুলিশদের কথাতেই আমরা গেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি 2 থেকে 3 মিনিট পরেই পুলিশরা এলো রানিংয়ে, কোনো কথা না, ডাইরেক্ট এসে লাঠিচার্জ করে। ঠিক আছে, লাঠিচার্জে ওখানে করা, এবার সবাই সবার মতন পালাচ্ছিল। যেহেতু আমরা কোনো চুরি করিনি বা স্টোরে কোনো ভাঙচুরও করিনি, আমরা কিসের জন্য পালাবো? আমরা আমাদের দাবিটা চেয়েছিলাম। এই দাবি চাওয়াতে পুলিশ কোনো কথা আমাদের শোনেনি, উপরন্ত লাঠিচার্জ করে। ঠিক আছে, আমার মারে সাইডে, আমাদের এক সপ্তাহ মতন ব্যথাও ছিল। ঠিক আছে, আরও আমার থেকে যারা সিনিয়র ছিল তাদেরও মারে। ঠিক আছে, তারা এবার হয়তো প্রোটেকশন করবে না বলে তারা ভয়ে আসেনি, কিন্তু আমি তো কোনো কিছু করিনি, তাই জন্য আমি ভয় পাচ্ছি না। তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি আমাদের আইডিটা আবার পুনরায় খুলে দেওয়া হোক। আর এখন আমাদের এই যে আইডি, এখন দেখতে পাচ্ছি করতে গেলে পার্মানেন্টলি ডিসেবল দেখিয়ে দিচ্ছে। একমাত্র ম্যানেজারই এটা খুলতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা একমাত্র ম্যানেজার করেছে, ম্যানেজারই এখন খুলতে পারবে। চাইলে 1 মিনিট লাগবে এটাকে খুলতে, কিন্তু ওরা খুলছে না। কি নাম তোমার, কি নাম? আমার নাম ইন্দ্রজিৎ মণ্ডল। ঠিক আছে। ঢালাই ব্রিজের কাছে রেমেডির পাশে একটা জেপ্টো আছে। আপনারা জানেন, জেপ্টো বলুন, ফ্লিপকার্ট বলুন, এরা যে হাফ করুন বা যে স্টোর হয়, এদের প্রত্যেকটা নিয়ম একই হওয়া উচিত। কিন্তু এই ঢালাই ব্রিজের কাছে যে জেপ্টো আছে, এই জেপ্টোতে কিছুদিন আগে 12 জন মতো শ্রমিককে বিনা নোটিশে বার করে দেয় এবং তাদের আইডিগুলো বন্ধ করে দেয়। তাদের দোষ একটাই ছিল, এই 12 জন শ্রমিক তারা বলেছিল সমস্ত জেপ্টো স্টোরে যা ইনসেনটিভ দেওয়া হয়, কিন্তু এই জেপ্টো স্টোরে তার অর্ধেক ইনসেনটিভ দেওয়া হয়। এইটা বলাতে তাদেরকে মারধর করে এবং মারধর করার পর এই 12 জনকে আইডিগুলো বন্ধ করে দেয়। তারই জন্য আজকে আমি নরেন্দ্রপুর থানায় এসে ডেপুটেশন দিলাম, আইসি সাহেবকে জানালাম যে আগামী 24 ঘন্টার মধ্যে, মানে আগামী 2 দিনের মধ্যে যাতে এদের আইডি খুলে দেওয়া হয় এবং পুনর্বহাল করে বাকি যে স্টোরগুলোতে যা ইনসেনটিভ আছে বা থাকা দরকার, এই স্টোরেও যাতে দেওয়া হয়। যদি না দেওয়া হয় বা এদেরকে আইডিতে পুনর্বহাল না করা হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে জেপ্টো স্টোরের সামনে অবরোধ থাকবে, আন্দোলন থাকবে, যতক্ষণ না এদেরকে পুনর্বহাল এবং এদের দাবি মানা হয়।